যেই দিন পিতা আমাকে আদর করেন, বেশি বেশি করে টাকা দেন, সেই দিন আমি পিতাকে শ্রদ্ধা করব, এর নাম কি শ্রদ্ধা? যেই দিন আমার মা আমাকে আদর করে খাওয়ান, খাওয়ার সবকিছু শোকেজে সাজিয়ে রাখেন, আমার ছেলে রাতে আসবে আমি দিব, ছেলে খাবে, সেই দিন মাতাকে শ্রদ্ধা করতে হবে, সেটা কি শ্রদ্ধা? দর্শক মন্ডলী, যেদিন বৃদ্ধ পিতা বিছানে পড়ে আছেন, বৃদ্ধা মাতা বিছানে পড়ে আছেন, বিছানে পেশাব করছেন, দুর্গন্ধে ঘরে যাওয়া যায় না, আমি এসে বললাম আমার স্ত্রীকে যে একটু দেখনি কেন? তো আমার স্ত্রী বলছে তোমার মাকে তুমি দেখো, সে গালি দেয়, যা বলি সেটাকে উল্টিয়ে দেয়। কথাও ঠিকই ভাই, মানুষের যখন বয়স বেশি হয়ে যায় তখন এরকমই হয়। আর একটা জিনিস আছে যে শেষ বয়সে অনেকে খেতে চায় বেশি। এখনই আমি খাওয়ার দিয়ে গেলাম আর আপনি আসেন, আপনাকে আমার পিতা বলবে যে আমার ছেলে আমাকে খেতে দেয় না, আমার ছেলে আমাকে খেতে দেয় না, তা আমার তো বদনাম হলো, খেতে তো আমি এখনই দিলাম। এরকম হয় না দর্শক মন্ডলী? জি হ্যাঁ, এটাই আসলে বাস্তব। আমার স্ত্রী যেটা বলছে সেটা তো ঠিক, আমার স্ত্রীকে অকথ্যভাবে গালি দিচ্ছেন, এটাও ঠিক, আর খেতে দিয়েছি এরপরে বলছে খেতে দেয়নি, এটাও ঠিক। এই অবস্থাতে শব্দ ব্যবহার করা যাবে না, এই কথা আল্লাহ বলছেন। যেদিন পিতা আদর করে চুমা খেয়ে টাকা দেন, সেদিন পিতাকে আদর করতে হবে, এই কথা আল্লাহর নবী বলেন না, এই কথা আল্লাহ বলছেন না। যেদিন অসহায় বিছানে পড়ে আছে, তাকে দেখার মতো কেউ নেই, চলাফেরা করতে পারে না, যা বলে মুখে উল্টা বলেন, যা মুখে বলেন তা ভুল বলেন। এখানে আরেকটা কথা শুনুন, আল্লাহ রসুল বলছেন যার তাকদিরে যেটা রুজি লেখা আছে সে সেটা ভোগ করবেই। আল্লাহ রসুল বলছেন ইন্নার রিজকা ইয়াতলুবুন নাস কামা ইয়াতলুবুল আজাল। মানুষের মরণ যেমন মানুষকে খুঁজে, মানুষের রুজি তেমন মানুষকে খুঁজে। আচ্ছা, মরণ কাউকে পায়নি, কেউ থেকে গেছে মরেনি, এটা কি দুনিয়াতে ঘটেছে ভাই? না, এরকম তো ঘটনা ঘটে না। মরণ হবেই, মরণ যেমন হবেই নিশ্চিত, তেমন মানুষের যেটা নির্ধারিত রুজি সেটা সে ভোগ করবেই। এই জন্য তো আমি যুবকদেরকে বলি, দেখো তোমরা এভাবে অন্যায় উপার্জন করতে যেও না, তোমার তাকদিরে যেটা আছে সেটা তুমি ভোগ করবেই। সম্মানিত দর্শক মন্ডলী, আমি আপনাদের বলতে চাচ্ছি যে অনেক বৃদ্ধ মানুষ মরার সময় বেশি খায়, কেন জানেন? তার বয়স কমে গেছে কিন্তু রুজি বাকি আছে, সে একটা ভাত রেখে দুনিয়া থেকে বিদায় নিবে না, এই জন্য খাওয়ার পরে খেতে চাই, খাওয়ার পরে খেতে চাই। আবার অনেককে দেখা যায় যে আর কিছু খাচ্ছে না, মাস চলে যাচ্ছে, 6 মাস চলে যাচ্ছে, বছর হয়ে যাচ্ছে, একটু রস খায় ফলের, এক ঢোক দুধ খায়, এইভাবে দিন দিন কেটে যাচ্ছে। কেন জানেন? তার রুজি শেষ হয়েছে কিন্তু বয়স বাকি আছে, রুজি শেষ, বয়স বাকি আছে। এক মুহূর্ত বয়স বাকি রেখে কেউ দুনিয়া থেকে বিদায় নিবে না। ঠিক তেমনি একটা ভাত, একটা চাউল দুনিয়াতে বাকি রেখে কেউ বিদায় নিবে না। সম্মানিত দর্শক মন্ডলী, আমি বলছিলাম এই সময়ে পিতাকে মূল্যায়ন করুন, তাহলে মূলত মূল্যায়ন হবে। এই সময়তে আপনি পিতামাতাকে শ্রদ্ধা করুন যতটুক তার সম্ভব। যে যে খিদমতের প্রয়োজন পিতামাতা, সেই সেই খিদমতই আপনাকে করতে হবে। একদিনে 10 বার যদি কাপড় পরিবর্তন করা লাগে, 10 বারই আপনাকে পরিবর্তন করতে হবে, এটাই ঠিক। পিতামাতাকে মূল্যায়নের ব্যাপারে বুখারী মুসলিমের আরেকটা ঘটনা আপনাকে শোনাই, তাহলে বুঝতে পারবেন ঘটনা কেমন। আপনারা জানেন 3 জন মানুষ এক গর্তে আটকা পড়েছিল, অনেকের মুখে শুনেছেন। তার একজন আল্লাহর কাছে প্রার্থনা করলো যে আল্লাহ, আমি আমার এক বোনের সাথে অন্যায় করার ওয়াদা করেছিলাম, তারপর আমি করিনি, তুমি দয়া করে আমাকে বিপদ থেকে বাঁচিয়ে দাও। আল্লাহ তাআলা বাঁচিয়ে দিলেন। 3 জনের একজন বলেছিল, আল্লাহ, আমি একটা লোককে কাজের জন্য নিয়েছিলাম, সে কাজ করার পরে চলে যায়, সে পারিশ্রমিক নেয় না, অনেকদিন পরে এসে তার পারিশ্রমিক চাইলো, তা আমি সেটা বাড়িয়ে অনেক করেছিলাম, অর্থ সম্পদ, উট গরু সব দিয়ে দিয়েছিলাম। তো এই কাজটা যদি আমি তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি, তাহলে তুমি আমাকে আজকে বিপদ থেকে উদ্ধার করো, পাথরটা গর্তের মুখ থেকে সরিয়ে দাও। এইভাবে 2 জন 2টা বলে তারা সুবিধা ভোগ করলো। 3য় জন বলছেন, শুনুন, আল্লাহুম্মা লি ওয়ালিদানে শাইখানে কাবিরানে, প্রতিপালক, আমার 2 জন বৃদ্ধ পিতা মাতা ছিলেন, কুনতু আরা আলাইহিম, তাদের উপরে আমি ছাগল চড়াতাম, তারা খুব অচল অথর্ব ছিল, তাদের চলাফেরার কোনো শক্তি ছিল না। অলিয়ে সিবিয়ন সেগার, আমার ছোট ছোট ছেলে মেয়ে ছিল, আমি সারাদিন ছাগল চড়াতাম, সন্ধ্যায় এসে দুধ দহন করে আগে আমার পিতা মাতাকে পান করাতাম, তারপর আমার ছেলে মেয়েকে পান করাতাম।
এটা আমার গতি, এটা আমার নীতি। আমি একদিন দূরে ছাগল চড়াতে চলে গেলাম, মা আতেই তো হাত্তা আমসাই তো, আমি ঠিক সময়ে আসতে পারলাম না, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। ফাহালাব তো কামাকুন তো আহালাব, আমি দুধ দহন করলাম যেমনভাবে অতীতে করতাম, আমার নীতি অনুযায়ী, আমার গতি অনুযায়ী। আমি দুধ দহন করে নিয়ে এসে দেখি আমার পিতামাতা ঘুমিয়ে গেছে। আকরাহন উকে জাহমা, আমি তাদের দুইজনকে জাগাতে অপছন্দ করছি। কেমনে জাগাবো? আকরাহ, আমি এটা অপছন্দ করছি যে আমার ছেলে মেয়েকে কি করে আগে দুধ পান করাবো, এটা আমি কোনোদিন করিনি। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা তো পিতামাতার খবর নিতেই পারি না, পিতামাতার খোঁজ নিতেই পারি না। একটু যদি ছেলেটা চিৎকার করে কাঁদে, দৌড়িয়ে গিয়ে আব্বু আব্বু কি হলো আব্বু, একটু যদি মেয়েটা চিৎকার করে উঠে, তাহলে দৌড়িয়ে গেলে আম্মু আম্মু কি হলো, আম্মু কি হলো, আম্মু কি প্রয়োজন। কোনোদিন কি আমরা আমাদের পিতাকে এরকম খোঁজ নিয়ে দেখেছি? আমাদের মাতাকে এভাবে খোঁজ নিয়ে দেখেছি? তিনি বলছেন, আমি গিলাস নিয়ে আমার মাতা পিতার মাথার পাশে দাঁড়ালাম। তিনি বলছেন, আল্লাহুম্মা ইন কুনতা তাআলাম, হে প্রতিপালক, তুমি যদি মনে করো, ইন্নী ফাআলতু যালিকা লিইবতিগা ওয়াজহিকা, আমি এই কাজটা করেছি একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য। আমি গিলাস নিয়ে দাঁড়িয়ে থেকেছি, আমার দুই পায়ের নিচে আমার ছেলেরা চিৎকার করতে থেকেছে, দাবি ও দাবম হাত্তা তালাল ফজর, এইভাবে দাঁড়িয়ে থেকেছি, ছেলেরা চিৎকার করতে থেকেছে, ফজর হয়ে গেছে, আমি আমার ছেলে মেয়েকে দুধ পান করাইনি। এটা আমার নীতি, এটা আমার গতি। আমি আমার গতির পরিবর্তন করব না, এটা আমার পরিকল্পনা। আমি আমার পিতামাতাকে আগে দুধ পান করাবো, তারপর ছেলে মেয়েকে দুধ পান করাবো পরে। সকাল হয়ে গেল, ছেলে মেয়েকে আমি দুধ পান করানি। আমার পিতামাতা যখন জাগলেন, তখন আমি তাদেরকে দুধ পান করালাম, তারপরে আমার ছেলে মেয়েকে পান করালাম। প্রতিপালক, তুমি যদি মনে করো আমি এই কাজটা একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য করেছি, তাহলে তুমি আজকে আমাকে বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহ তাআলা তার কথা শুনলেন, সেই গর্তের মুখ থেকে পাথরকে সরিয়ে দিলেন। সম্মানিত দর্শক মন্ডলী, আমি আপনাকে বলতে চেয়েছি যে আপনার ছেলেটা যদি এখনই চিৎকার করে, তাহলে আপনি দৌড়িয়ে গিয়ে আব্বু আম্মু বলে কোলে উঠাবেন। এইভাবে গিলাস নিয়ে দাঁড়িয়ে থেকে গেলেন, দুই পায়ের নিচে ছেলেরা কাঁদতে থাকলো। বুখারী শরীফের শব্দটা এসেছে, এতা জাগাও না ইন্দে কাদামাইয়া, আমার দুই পায়ের নিচে ছেলেরা চিৎকার করতে থাকলো সকাল পর্যন্ত। সম্মানিত দর্শক মন্ডলী, এটি কি আমাদের পক্ষে সম্ভব হবে? আমরা কি এইভাবে পিতামাতাকে মূল্যায়ন করতে পারবো?